স্কুলের রেজাল্ট আনতে যাওয়ার আগে বাড়ির সব গুরুজনদের সাথে পরিচারিকা জয়া আন্টিকে প্রণাম করায় বান্ধবী তানিয়াকে ডেকে আস্তে করে বলল, ইনাকে আবার প্রণাম করার কি দরকার? তখন আমি ওকে জবাবটা দিলাম না। এরপর স্কুলে পৌঁছে রিক্সা থেকে নেমে রিক্সা চালক আঙ্কেলকে আমি প্রণাম করে বললাম, আঙ্কেল আজ আমার রেজাল্ট, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। আঙ্কেল আমার মাথার হাত দিয়ে বললেন, অবশ্যই পারবে মামনি। স্কুলের ভেতরে গিয়ে তানিয়া আমাকে বলল, তুই এইসব মানুষদের পায়ে হাত দিস, তোর খারাপ লাগে না? আমি বললাম, কেন, খারাপ লাগার কি আছে? ব্যাগটা রেখে বলল, আরে এরা হলো সমাজের নিচু শ্রেণীর মানুষ, এদের পায়ে হাত দেওয়া মানে নিজেকেও ছোট করা। এখন আর চুপ থাকতে না পেরে আমি বলেই ফেললাম, অথচ এই নিচু শ্রেণীর মানুষগুলো আছে বলেই আমরা আছি। আচ্ছা তুই ভাবতো, জয়া আন্টির মতো মানুষেরা যদি না থাকতো আমাদের বাড়ির কাজ কারা করতো? রিক্সা চালক, টোটো চালক, অটো চালক, সব আঙ্কেলরা যদি না থাকতেন তাহলে আমরা কিসে করে যাতায়াত করতাম? একটু দূরে দেখিয়ে বললাম, দেখ যে আঙ্কেলটা রাস্তা ঝাড় দিচ্ছেন, তারা যদি না থাকতে তাহলে আমাদের রাস্তা নিজেদেরই পরিষ্কার করতে হতো, জঞ্জালেই আমাদের থাকতে হতো। তাই এইসব মানুষদের থেকে পাওয়া আশীর্বাদ গুলো না আমার কাছে ভীষণ